পুরুষোত্তম মাসে এই কাজগুলি বন্ধুরা তোমরা অবশ্যই করুন। কার্তিক মাসের থেকেও 1000 গুণ বেশি মাহাত্ম্য এই পুরুষোত্তম মাসে। পুরুষোত্তম মাসে এই 33টি কাজ অবশ্যই করুন। কার্তিক মাসের থেকেও 1000 গুণের বেশি মাহাত্ম্য আছে, তাই জন্যই বন্ধুরা বলছি পুরুষোত্তম মাসে গুরুত্বপূর্ণ নিয়মসমূহ শুনতে থাকো। 1 নম্বর হলো ব্রহ্ম মুহূর্তে জাগরণ। সকালে ব্রহ্ম মুহূর্তে আমাদের সবার জাগা উচিত। ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 4টা থেকে 4:58 পর্যন্ত, অর্থাৎ সকাল 4টেই জেগে যাওয়া উচিত আমাদের। প্রাতক্রিয়া ও পূজা, প্রাতক্রিয়া সেরে মঙ্গল আরতি, পূজা ও হরিনাম জপ করা উচিত আমাদের। তারপরে 3 নম্বর হলো নাম জপ। আপনারা সবাই তো বৈষ্ণব, সবাই ভক্ত, যারা হরিনাম জপ করেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র অন্তত এই পুরুষোত্তম মাসে একবার অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র অন্তত 33 বার এই মন্ত্র জপ করা উচিত। 4 নম্বর জপ সংখ্যা বৃদ্ধি। যারা 16 মালা জপ করেন তাদের 33 মালা বা 64 মালা অর্থাৎ আরও বাড়ানো উচিত। বিশেষ করে এই 33 মালা জপের মহিমা অনেক। 5 নম্বর হলো বৈষ্ণব বন্দনা। এই মাসে বিশেষ রূপে বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে। এবং 6 নম্বর হলো নিত্য প্রতি শ্রী শ্রী গুরুবষ্টকম পাঠ, যেটা খুবই ভালো, খুবই আমাদের জরুরি। 7 নম্বর হলো চৌরাষ্টকম পাঠ। দুপুরে চৌরাষ্টকম গাইবেন, তাতেও পুরুষোত্তমের মহিমা বলা হয়েছে। এই যে পুরুষোত্তম মাস, তার মহিমা বলা হয়েছে। 8 নম্বর হলো অষ্টকম পাঠ, বা যেটি অষ্টকম পাঠ হলো যেটি সন্ধ্যায় বা দিনে একবার নন্দন অষ্টকম, শ্রী জগন্নাথ অষ্টকম বা শচীসুত অষ্টকম, এই 3টি অষ্টকমের মধ্যে যে কোনো একটি আমরা গাইব। এবং 9 নম্বর হলো বিশেষ মন্ত্র জপ। দিনে 33 বার একই সময়ে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করা উচিত। গোবর্ধনধরং বন্দে গোপালং গোপারূপিণং গোকুল সবমিশ্রাণং গোবিন্দং গোপিকাপ্রিয়ম। এবং সাথে ভগবানের সম্মুখে 33 বার প্রণাম, পুরুষদের দণ্ডবত প্রণাম এবং মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম। 10 নম্বর হলো গীতা পাঠ। ভগবদ্গীতার 15তম অধ্যায়ের পুরুষোত্তম যোগ পাঠ করা উচিত। এর শ্লোকগুলি বোঝার মতো সুন্দর, এবং যা পাঠ করলে কথা শোনার সময় বড় আনন্দ আসবে আমাদের মনে। একটা সুন্দর ভগবানের প্রতি ভক্তিভাব বেড়ে উঠবে। 11 নম্বর হলো ব্রহ্মস্তুতি। ভাগবতমের 10ম স্কন্দের 14তম অধ্যায় ব্রহ্মস্তুতি, যা ব্রহ্মা ভগবান কৃষ্ণকে করেছেন, সেটা পাঠ করা উচিত আমাদের। এবং সরল জীবন, নিজের জীবনযাত্রা সহজ করে দেওয়া উচিত এবং বিচার বা চিন্তা উন্নত রাখা উচিত। এবং মিতাহার, খাবার কেবল ফলার বা ফলাহার যেটাকে বলা হয়, বা খাবার সীমিত করা উচিত। এই পুরুষোত্তম মাসে যতটা খান তার চেয়ে কমানোর চেষ্টা করুন, মানে অল্পহার। মিতাহার মানে অল্পহার, তাই জন্য এখানে কমানোর কথা বলা হয়েছে। তারপরে 14 নম্বর হলো আলস্য ত্যাগ। 5 বার খেলে 4 বার খান এই মাসে, 3 বার খেলে 2 বার খান। উদ্দেশ্য হলো যাতে আলস্য না আসে, যাতে ঘুম না আসে। তপস্যার নামে দিনভর শুয়ে থাকার চেয়ে একটু খেয়ে ভজন করাই শ্রেয়। এবং ব্রহ্মচর্য পালন, মানে ব্রহ্মচর্য পালন হলো পুরুষ হোক বা স্ত্রী এই মাসে ব্রহ্মচর্য ব্রত পালন করা। তারপর নিষ্কাম কর্ম, যে কাজ করবেন তা যেন কেবল শ্রীরাধা মদন গোপালের জন্য হয়, মানে ব্যবসায়িক বুদ্ধি, এটাই হলো নিষ্কাম কর্ম। এবং আধ্যাত্মিক প্রগতি, অন্য কাজের জন্য কর্ম প্রচেষ্টা করা এবং যাতে ভক্তিতে প্রগতি, বিকাশ ও বৈভব হয় সেই কাজে বেশি পরিশ্রম করা, এটাই হলো আধ্যাত্মিক প্রগতি। তারপরে আছে জাগতিক কার্যকর্ম বর্জন, মানে স্বজনের বাড়ি যাওয়া বা এখানে ওখানে যাওয়া, এগুলো এই মাসে কমিয়ে দিন এবং ভক্তির কাজে বাড়িয়ে দিন। ভক্তির কাজটা বেশি বেশি করে করুন, ভগবানকে বেশি বেশি করে ডাকুন, এতে ভগবান প্রসন্ন হবে। এবং অগ্রাধিকার
মানে শারীরিক প্রয়োজন সীমিত করে আধ্যাত্মিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া, সেটাই হলো অগ্রাধিকার। এরপর সংকল্প প্রকাশ, নিজের সংকল্প গুরুর সামনে বা ভক্তদের সামনে প্রকাশ করা উচিত, এটি হলো সংকল্প প্রকাশ। এরপরে আছে প্রিয় বস্তু ত্যাগ, মানে নিজের কোনো প্রিয় বস্তু, খাবার বা দিনচর্যার কারণে একটি অঙ্গ ত্যাগ করা উচিত, সেটি হলো প্রিয় বস্তু ত্যাগ। এরপরে আছে ধামবাস, এই মাসে 30 দিন ভগবানের ধামে বাস করা উচিত, যদি পারেন অবশ্যই ভগবানের ধামে বাস করবেন। এরপরে আছে পুষ্প অর্পণ, মানে ফুল অর্পণ, শ্রীরাধা মদন গোপালকে নিত্য তুলসী দল এবং পদ্ম ফুল অর্পণ করা উচিত, না পেলে স্মরণ করেও এটি করা যায়, মানে মনে মনে ফুল অর্পণ করছেন, পদ্ম ফুল অর্পণ করছেন বলে স্মরণ করতে পারেন, এতেও কিন্তু হয়, অনেকটাই ভগবানকে ফুল অর্পণ করা হয় মনে মনে অর্পণ। সম্ভব হলে 33 প্রকার পুষ্প এবং 33টা তুলসী ভগবানের চরণে অর্পণ করুন। ক্রোধ বর্জন, ক্রোধ ত্যাগ করার চেষ্টা করুন এবং যে পরিস্থিতিতে উত্তেজিত করে তোলে তা থেকে বাঁচা উচিত, সেটাই হলো ক্রোধ বর্জন। এবং বৈষ্ণব অপরাধ, মানে বৈষ্ণব অপরাধ থেকে পূর্ণরূপে বাঁচার চেষ্টা করুন। এরপরে গ্রন্থ বিতরণ, গীতা, ভাগবত বা পুরুষোত্তমের কথা আছে এমন বই বেশি বেশি করে বিতরণ করুন। এরপরে আছে প্রসাদ সেবা, বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রসাদ খাওয়ানো উচিত এই পুরুষোত্তম মাসে, এটি হলো প্রসাদ সেবা। এবার আছে শ্রবণ ও শুদ্ধিকরণ, হরিকথা দিয়ে নিজের শুদ্ধিকরণ করুন, রোজ নিয়ম করে হরিকথা শোনা উচিত, তাই হরিকথা বেশি বেশি করে শ্রবণ করুন। পরিক্রমা, ধাম পরিক্রমার বিশেষ গুরুত্ব আছে, নিজের ঘরের মন্দির বা তুলসী গাছকে 33 বার পরিক্রম করুন কীর্তন করতে করতে। মন্দির মার্জনা, অন্তত নিজের ঘরে মন্দিরে রোজ পরিষ্কার রাখুন, এই মাসে মন্দিরকে পরিষ্কার ঝকঝকে তকতকে করে রাখুন অন্য মাসের তুলনায়, তাই সুন্দর করে বেশি করে পরিষ্কার করুন। পবিত্র স্নান, পবিত্র নদীতে রোজ স্নান করা উচিত, গঙ্গায় 33 বার ডুব দেওয়ার মাহাত্ম্য রয়েছে, সম্ভব না হলে এই শ্লোকটি বলে স্নান করলে সব নদীর ফল পাওয়া যাবে। শ্লোকটি হলো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদ সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধ্যং গুরু। 33 বার মাথায় জল ঢালতে পারেন এই মন্ত্রটি বলে। এবং 32 নম্বর হলো দীপদান, নিত্যরূপ রাধা মদন মোহন গোপালকে দীপ অর্পণ করবেন, মানে প্রদীপ অর্পণ করবেন, সম্ভব হলে 33 প্রদীপ অর্পণ করুন। এরপর আছে বৈষ্ণব বা ব্রাহ্মণ ভোজন, ঘি অথবা সূর্যমুখী তৈল দিয়ে তৈরি প্রসাদ রোজ না পারলে একদিন ভোজন করাতে পারেন এবং সম্ভব না হলে খাদ্য সামগ্রী অর্পণ করুন বৈষ্ণবদের বা ব্রাহ্মণদের। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।